চুপি চুপি অফিসে এক লোক আর এক মহিলা ঢুকে রোমান্স শুরু করল। হঠাৎ কোম্পানির মালকিন এসে গেলেন আর তার অ্যাসিস্ট্যান্ট গেট খুলতে গেল, কিন্তু গেট তো লক। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলল, এখনই তো খুললাম, আবার কিভাবে লক হলো? মুখে চেহারা চিনে খোলে, তাই না? অফিসে ঢুকেই মালকিনের চোখ গেল আলমারির দিকে, কিন্তু আলমারির ভেতরে লুকিয়েছিল সেই লোক আর মহিলা। তারা ভয় পেয়ে গেল। অবাক ব্যাপার, আলমারি খোলেই না। মালকিন বললেন, এটা তো খারাপ হয়ে গেছে মনে হয়, তাড়াতাড়ি টুলস নিয়ে এসো, সব ফাইলই এর ভেতরে আছে। সবার মনে হচ্ছে কেউ ভেতর থেকে ঠেকাচ্ছে। হঠাৎ সবাই চমকে উঠল। মেয়েটি বলল, না, এটা আর খোলার উপায় নেই, এখন শুধু একটাই রাস্তা আছে, সিকিউরিটিকে ডাকো, আড়ি অর্থাৎ করাত দিয়ে কেটে ফেলুক। সিকিউরিটি যখন আড়ি নিয়ে এলো তখনই ধপাস দরজা খুলে গেল। সবার চোখ পড়ল ভেতরে সানিয়া আর মিশ্রাজি। মালকিন চেঁচিয়ে উঠলেন, তোমরা আলমারির ভেতরে কেন? মিশ্রা ব্যাখ্যা দিল, আসলে আমি আর সানিয়া মাদাম ফাইল নিতে এসেছিলাম, তার ওড়না ছিঁড়ে গিয়েছিল, আমি আমার ব্রোচ দিলাম, কিন্তু ব্রোচ লাগাতে গিয়ে ওর চুল আমার বাটনে আটকে গেল, তখনই আপনি ঢুকে পড়লেন, ভুল বোঝাবুঝি হবে ভেবে আমরা লুকিয়ে গেলাম। কিছুদিন পর মালকিন সানিয়া আর মিশ্রা হোটেলে কফি খেতে গেলেন। সানিয়া কফি আনতে গেল, হঠাৎ কফি কাপ হাত থেকে পড়ে গেল। মালকিন চেঁচিয়ে উঠলেন, তারপর বললেন, চলো আমাকে ওয়াশরুমে পৌঁছে দাও। মালকিন গোসল করতে ঢুকতেই সানিয়া তার হত্যার প্ল্যান করল। সে বাথরুমে কারেন্ট বসিয়ে দিল, কিন্তু মালকিন বুঝে ফেললেন। যেই মুহূর্তে সানিয়া বাথরুমে ঢুকল, মালকিন তার উপর পানি ছুড়ে দিলেন। বিদ্যুৎ লেগে সানিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর মালকিন সানিয়ার ফোনে কিছু ফুটেজ দেখলেন। সেখানে প্রমাণ পেলেন তার বাবার খুনি আসলে এই সানিয়া আর মিশ্রা। রাতে মিশ্রা আর তার সঙ্গী মালকিনের বাবার লাশ সরাতে বের হলো। হঠাৎ পিছন থেকে এক ছেলে ভিডিও তুলে নিল। পরের দিন অফিসে মালকিনে এলেন। মিশ্রা তার বাবার ছবি ছিঁড়ে ফেলে বলল, তোমার বাপ মরে গেছে। মালকিন তার গলা চেপে ধরলেন আর চিৎকার করলেন। স্টাফরা দৌড়ে এলো। গার্ড এসে মেয়েটিকে ধরে ফেলল। সে জানতই না প্রতারণার মাধ্যমে কোম্পানির আসল মালিক হয়ে গেছে মিশ্রা। শেষে লেখা। পরের পর্বের জন্য সাবস্ক্রাইব করুন।